হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো সেজেগুজে কোথায় বসে আছি বলো তো বন্ধুরা, এটা বিয়ে বাড়িতে বসে আছি। তো এটা হলো আমার বান্ধবী, তো বান্ধবীর বাড়ির থেকেও আরও অনেকেই এসেছে, তো সবাই মিলে ছবি টবি তুলেছি আমরা। তো এখন এখানে বসে আছি। তো যাই হোক, তো দেখো তারপর তোমাদের একে একে ব্রাইডকেও দেখাবো। তো দেখো ওই যে বর বউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তো সবাই একে একে গিফট দিচ্ছে, আমাদের সাথেও ছবি তুলেছে, বললো যে তোমরাও আসো তোমাদের সাথেও ছবি তুলি। তো সবার সাথেই ছবি তুলছে, দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, তো দেখো ব্রাইডকে দেখো খুব সুন্দর লাগছে লেহেঙ্গা পরে। আর এই দেখো এই যে ছবিগুলো দিচ্ছি আমিও কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একে একে শেয়ার করলাম। এই দেখো আমরা সবাই মিলে ছবি তুলেছি, কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, খাওয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি অনেকটাই ভিড় ছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এই কারণে হচ্ছে আর খাবার ভিডিও মানে শেয়ার করতে পারলাম না। তো সেদিন কালকে তো তোমাদের সাথে অর্ধেক ভিডিও শেয়ার করেছিলাম, কেন কি এডিট করা ছিল না। আর বিয়েবাড়ি যাব, যতটুকু ভয়েস দেওয়া ছিল ততটুকু ভিডিওই মানে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে বাকি ভিডিওটি শেয়ার করছি। তো দেখো এখানে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তো কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর হচ্ছে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, তারপর বেগুনটাও দিয়ে দিয়েছি। তো আজকের ঝোল মানে মাছের ঝোলটাও পাতলা করেই করব। পাটা মাছের ঝোল মানে পাতলা ঝোল খেতেই ভালো লাগে, আর যা গরম পড়েছে এই কারণে একটু হালকা হালকা করেই সব কিছু রান্না করার চেষ্টা করছি। তো দেখো সব কিছু মানে কষিয়ে নিচ্ছি। তো একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দেখো কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই দেখো ঝোলও দিয়ে দিয়েছি, ঝোলটাও ভালো মতন ফুটে উঠেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর তোমরা তো দেখেছোই সবগুলো মাছ কিন্তু আমি ঝোলে দেইনি, মানে কয়েকটা কাঁচা মাছ রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। তো গরম গরম ওটা মানে যখন খাওয়া হবে তখন ভেজে নেব। তো দেখো মাছগুলোকে ভালো মতন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ভালো করে ফুটিয়ে নেব, তারপর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখাচ্ছি তোমাদের যে কালকে তো ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আজকে দেখো ভীষণ ঠাটা পড়া রোদ। তো আকাশটা কত পরিষ্কার লাগছে তাই না, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো যাই হোক, তো দেখো এবার হচ্ছে যে ভাজা জিরের গুঁড়ো দেবো মাছের ঝোলের মধ্যে। এই দেখো ভাজা জিরের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার, মানে আমি কিন্তু ভাজা জিরের গুঁড়োটা আগে থেকেই তৈরি করে রেখে দিই। শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে মানে বোতলের মধ্যে ভরে রেখে দিই, তারপর যখন লাগে তখন ইউজ করি। আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর মেয়ের জন্য একটুখানি আলাদা করে মাছের ঝোল করেছি, তো সেটা হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। কেমন লাগলো মাছের ঝোলের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, ভেন্ডি ভাজাও তো করেছি, সেটা তো দেখতেই পেলে। তো কি আর বলবো। তো যাই হোক, তো আজকের মতো টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হচ্ছে।